বল্টু, তুই আজকে রোজা রাখছস? হ্যাঁ বাবা। সাব্বাস বেটা। বাবা, আমার একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন বল। আমি যদি ভুল করে কিছু খেয়ে ফেলি তাহলে কি আমার রোজা ভেঙে যাবে? না, ভাঙবে না। আর যদি ইচ্ছা করে ভুল করে কিছু খেয়ে ফেলি তাহলে? বল্টু, তুই কোনো কাজেরই না, তোরে দিয়ে কোনো কাজই হইব না। কেন বাবা, কি হয়েছে? জানোস, আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা আমাকে 10 টাকা দিয়ে বাসা থেকে বের করে দিছিল, আর আমি সেই 10 টাকা রে পরিশ্রম করে 10 কোটি টাকা বানিয়ে ফেলেছি। আর এইদিকে তুই খালি সারাদিন গেম খেলস। বাবা, এই নাও 10 টাকা। এই 10 টাকা রে 10 কোটি টাকা বানিয়ে আমাকে দিয়ে দিও। মাত্র 149 টাকায় কোর্স করে আমাদের মতো বল্টুর ভিডিও বানিয়ে লাখ লাখ টাকা ইনকাম করতে চাইলে ডেসক্রিপশন অথবা প্রথম কমেন্টে দেয়া লিংক থেকে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিন। জানোস দোস্ত, পুলিশ আমার পিছে পড়ছে। কেন? ওনারা সন্দেহ করতেছে আমি নাকি মানুষের পকেট মারি। আরে তোর একটা বুদ্ধি শিখায় দেই। কি বুদ্ধি? তুই পুলিশের সাথে ইংরেজিতে কথা বলবি, তাহলে পুলিশ মনে করবে তুই শিক্ষিত মানুষ। কিন্তু আমি তো ইংরেজিতে কথা বলতে পারি না। আরে সমস্যা নাই, তুই শুধু ইয়েস, নো আর ওকে বলবি। আচ্ছা ঠিক আছে। বল্টু, আমরা সন্দেহ করতাছি আপনি মানুষের পকেট মারেন, এটা কি সত্য? ইয়েস। আপনার সাথে কি আর কেউ জড়িত আছে? নো। তাহলে আমাদের সাথে থানায় চলেন। ওকে। জানোস দোস্ত, আমার মা আমার জন্য বাসার খাবার টেবিলে সবসময় 2টা আইটেম রাখে। তাই নাকি? তা আইটেমগুলো কি কি? খাইলে খা, না খাইলে উঠে যা। কিরে বল্টু, রাগ কইরা আসোস কেন? আরে কইস না, আজকে একটা বয়স্ক মহিলাকে হাত ধরে রাস্তা পার করে দিছিলাম। তো এখানে রাগের কি হইলো? কোন হারামজাদা যেন দূর থেকে ছবি তুলে ফেসবুকে পোস্ট দিছে। ভালোবাসা কখনো বয়স মানে না। বল্টু, ভালোবাসা নিয়ে কিছু বাক্য বল। স্যার, ভালোবাসা আজব এক জিনিস। গরিবরা করলে হয় কেলেঙ্কারি, আর বড় লোকরা করলে হয় লাভ স্টোরি। তুই যদি কোনো মেয়েকে গার্লফ্রেন্ড বানাস তাহলে তার সাথে কিছুক্ষণ বৃষ্টিতে ভিজে নিবি। ভালো বুদ্ধি তো, এতে আমি বুঝে যাব মেয়েটা কত রোমান্টিক। আরে দূর পাগলা, এতে তুই বুঝে যাবি মেয়েটার মুখে কতটুকু ময়দা মাখা ছিল। কিরে বল্টু, তোর বাবা না দাঁতের ডাক্তার, তাহলে তোর ভাই দাঁত ছাড়া জন্ম নিল কেমনে? তোর আব্বাও তো দর্জি, তাহলে তোর ভাই ল্যাংটা হয়ে জন্ম নিল কেন? জানেন স্যার, জমিদার হতে কোনো টাকা পয়সা লাগে না। তাহলে কি লাগে? ঘুম থেকে একটু দেরি করে উঠলেই চলে। বল্টু, বলতো মশা কত প্রকার? স্যার, মশা 9 প্রকার। মশা আবার 9 প্রকার হয় কিভাবে? যে মশা গায়ে বসা মাত্রই কামড় দেয় তাকে রাক্ষস মশা বলে। যে মশা দিনের বেলায় কামড়ায় তাকে সন্ত্রাসী মশা বলে। যে মশা নাকের ভেতর প্রবেশ করে কামড়ায় তাকে নমরুদি মশা বলে। যে মশা হাঁকতে বসে কামড়ায় তাকে নির্লজ্জ মশা বলে। যে মশা কানের কাছে এসে গান গায় তাকে শিল্পী মশা বলে। যে মশাকে থাপ্পড় দিলে হাতের ফাঁক দিয়ে চলে যায় তাকে গোল্লাসুট মশা বলে। যে মশা সুযোগ পেলেই কামড়ায় তাকে সুযোগ সন্ধানী মশা বলে। যে মশা রক্ত খেয়ে বাড়ি হয়ে উঠতে পারে না তাকে পেটুক মশা বলে। যে মশা কামড় দিলে জ্বর হয় তাকে বিষাক্ত মশা বলে। কিছুক্ষণ পরেই তোমাকে ফাঁসির কাঠগড়ায় দাঁড়া করানো হবে। এখন বলো, তোমার শেষ ইচ্ছে কি? আমি হিরো আলমের গান শুনতে চাই। হিরো আলমের গান শুনলে কি তোমার মন ভরবে? আরে না না, হিরো আলমের গান শুনলে আমার মইরা যাইতে মন চায়। হ্যালো, আপনি ইলেকট্রিক মিস্ত্রি না? হ্যাঁ, আমি ইলেকট্রিক মিস্ত্রি। আমার বাসার কলিং বেলটা নষ্ট হয়ে গেছে, একটু তাড়াতাড়ি করে এসে ঠিক করে দেন। আপনাকে না 4 দিন আগে বললাম আমার বাসার কলিং বেলটা নষ্ট, এরপর আপনি আসেননি কেন? কি যে বলেন, আমি গিয়েছিলাম ঠিকই, কিন্তু অনেকক্ষণ বাসার কলিং বেল চাপার পরেও কোনো সারা শব্দ না পেয়ে ফিরে এসেছি। বাবা, আমাকে টুনির সাথে বিয়ে না দিলে আমি বাড়ি থেকে পালিয়ে বিয়ে করব। হায় হায়, কি বলস? আমি তোর মায়ের সাথে পালিয়েছিলাম, তোর বড় বোন পালিয়ে গেছে ডিমওয়ালার সাথে, তোর ভাই পালিয়ে গেছে কাজের মেয়ের সাথে, তোর চাচা পালিয়ে গেছে মুচির মেয়ের সাথে, তোর ফুফা পালিয়ে গেছে দুধওয়ালির সাথে, তোর ফুফু পালিয়ে গেছে মালির সাথে, তোর চাচাতো বোন রিঙ্কি ভাগলো কাশেমের সাথে। এখন যদি তুইও পালিয়ে যাস তাহলে তো আমাদের মান সম্মান কিচ্ছু থাকবে না। জানো, আজ আমি এমন একটা যন্ত্র নিয়ে এসেছি, যদি কেউ মিথ্যা কথা বলে তাহলে এটাই অ্যালার্ম বেজে উঠবে।
এই বল্টু, আজকে তো তোর পরীক্ষার খাতা দেওয়ার কথা, তা পরীক্ষায় কত পেয়েছিস? বাবা 40 পেয়েছি। হারামজাদা, মিথ্যা বলস। না মানে 15 পেয়েছি। কি বললি? মাত্র 15 পেয়েছিস? আমি যখন ছোট ছিলাম তখন পরীক্ষায় 100-তে 100 পেতাম। বাবা তুমিও তো মিথ্যা বললা। না মানে ওই আর কি। তোমার ছেলে ঠিক তোমার মতো হয়েছে। মনে করেন আপনি রেল লাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখন দেখতে পেলেন দূর থেকে একটি ট্রেন আসছে। হঠাৎ দেখলেন রেল লাইন ভাঙা, তাহলে আপনি কি করবেন? লাল কাপড় ওড়াবো। যদি তখন রাত হয়? তাহলে লাল আলো দেখাবো। লাল আলো যদি না থাকে? তাহলে আমার ছোট ভাইকে ডাকবো। ছোট ভাইকে কেন ডাকবেন? ছোট ভাই এসে কি করবে? কিছু করবে না, ওর অনেক দিনের শখ একটা ট্রেন অ্যাক্সিডেন্ট দেখার। বাবা অঙ্ক স্যার আমাকে মারছে। কেন, কি করছস? স্যার জিজ্ঞেস করছিল 3 আর 2 যোগ করলে কত। কেন পারস নাই? আমি বলছি 5। তারপর? স্যার বলছে 2 আর 3 যোগ করলে কত। ওটার উত্তর তো একই হবে রে গাধা। আমিও তো স্যারকে একই কথা বললাম। ওটার উত্তর তো একই হবে রে গাধা। উ আ উ এরপরে স্যার যে মাইরটাই না আমারে দিল। এই বদমাশ বল্টু, অনেকক্ষণ ধরে দেখতেছি তুই ক্লাসে দুষ্টামি করতাছস। তুই তাড়াতাড়ি কান ধর। কেমনে ধরবো স্যার? হারামজাদা ঢং করস, জানোস না কেমনে কান ধরে? জানি তো স্যার, কিন্তু ব্যাপারটা হইলো কি, আপনি তো আমার থেকে অনেক দূরে। আপনি যদি একটু আমার কাছে আসতেন তাহলে আমার সুবিধা হয় কান ধরতে, না হলে আমাকেই আপনার কাছে যেতে হবে। আরে বল্টু, তোমাকে সেই ছোটবেলা দেখেছিলাম, কত বড় হয়ে গেছো, চেনাই যাচ্ছে না। তাহলে চিনলেন কিভাবে? স্যার আজ দুপুরের পর আমাকে কিছুক্ষণের জন্য ছুটি দিবেন? কেন? আমার স্ত্রীকে নিয়ে একটু শপিং এ যাব। না, কোনো ছুটি হবে না। আপনি আমাকে বাঁচালেন স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। বল্টু, শুনলাম কালকে নাকি তোর ঘরে চোর ঢুকছিল। হ্যাঁ, মাঝরাতে চোরটা এসে আমার ঘরের ভিতর 1 ঘন্টা খোঁজাখুঁজি করলো। তারপর কিছু না পেয়ে চলে যেতে লাগলো। তখন আমি চোরটাকে বললাম যাওয়ার সময় দরজাটা একটু লাগিয়ে দিয়ে যায়েন। তারপর চোরটা আমাকে কি বললো জানোস? কি? দরজা খোলা থাকলেও সমস্যা নেই, আপনার ঘরে কেউ ঢুকবে না, উল্টা আরো ভিক্ষুক ভেবে আপনাকে কিছু দান করে যেতে পারে। স্যার আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি। আচ্ছা কর। এক দেশে এক রাজা ছিল, তার নাম আবুল। এখন বলেন তো সবাই তাকে কি বলে ডাকতো? যেহেতু তার নাম আবুল, সেহেতু সবাই তাকে আবুল রাজা বলে ডাকতো। ওই দেশে একটা রানীও ছিল, তার নাম চুতমা। এখন বলেন তো ওই দেশের সবাই রানীকে কি বলে ডাকতো? ডাক্তার সাহেব, আমার বউয়ের প্রেসার মেপে দেখেন তো আমার বউ প্রেগনেন্ট কিনা। দূর মিয়া, আপনার বউ প্রেগনেন্ট কিনা তা প্রেসার মেপে কিভাবে বুঝবো? এটা তো অসম্ভব। তাহলে বাংলা সিনেমায় যে দেখলাম ডাক্তার নায়িকার প্রেসার মাপার পর বলে কনগ্রাচুলেশন, আপনি মা হতে যাচ্ছেন। সবাই শোনো, আমাদের দেশে রোহিঙ্গারা 5 বছর ধরে আশ্রয় নিয়েছে। এই 5 বছরে 50 লক্ষ সন্তান জন্ম দিয়েছে। বর্তমানে আরো 10 লক্ষ মহিলা গর্ভবতী। স্যার আমার একটা কথা মাথায় ঢুকতাছে না। কি কথা? রোহিঙ্গারা কি আমাদের দেশে আশ্রয় নিতে আসছে নাকি হানিমুন করতে আসছে? বল্টু, তুই প্রেম করে বিয়ে করবি নাকি বিয়ে করে প্রেম করবি? অবশ্যই বিয়ে করে প্রেম করব, খালি বউ না জানলেই হয়। বল্টু বলতো, পৃথিবীর সবথেকে কিপটা মানুষকে? স্যার আমার পাশের বাসার আঙ্কেল। তুই কেমনে বুঝলি উনি পৃথিবীর সবথেকে কিপটা মানুষ? উনি 2 টাকা দিয়ে একটি চুইংগাম কিনে 1 ঘন্টা চাবায়, তারপর যখন দেখে চুইংগাম আর মিষ্টি লাগতাছে না, তখন সে চুইংগামে চিনি মিশায়া আরো 1 ঘন্টা চাবায়। বাবা আমি একটা মেয়েকে পছন্দ করি, আমি তাকে বিয়ে করতে চাই। মেয়েটা কি তোরে পছন্দ করে? হ্যাঁ বাবা। তাহলে এই বিয়ে হবে না। কেন বাবা? যেই মেয়ের পছন্দ এত খারাপ, তাকে আমার ঘরের বৌমা হিসেবে কখনোই মেনে নিব না। স্যার চলেন একটা খেলা খেলি। খেলাতে আমি জিতলে আপনি আমাকে 1000 টাকা দিবেন, আর আপনি জিতলে আমি আপনাকে 1000 টাকা দিব। তা খেলাটা কি নিয়ে?
খেলাটা হলো আমি আপনার সাথে কথা বলতে থাকবো, আপনি মুখ দিয়ে কালো রং শব্দটা বলবেন না। আর যদি ভুলেও এই কালো রং শব্দটা বলে ফেলেন তাহলে আপনি এই খেলাতে হেরে যাবেন আর আমাকে 1000 টাকা দিবেন। আচ্ছা ঠিক আছে। আপনার শার্টের রং কি? সাদা। আমার চুলের রং কি? লাল। আকাশের রং কি? নীল। দেখছেন আপনারে নীল রং বলতে না করছিলাম। না না, তুই তো আমারে কালো রং বলছিলি। এই জন্যই তো আপনারে বলদ ডাকি। এখন দেরি না করে তাড়াতাড়ি টাকা বের করেন।